ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট 2026। ভোট গ্রহণের দিন আপনার কি কি করণীয়? ভোট গ্রহণ কেন্দ্রে যে জিনিসগুলি টাঙাতে হবে: প্রাথমিক কাজকর্ম, পোলিং এজেন্টস, মকপোল বা মহড়া ভোট, প্রিসাইডিং অফিসারের প্রতিবেদন 1, মকপোলের পরে সিলিং, রিজার্ভ মেশিন ব্যবহার, কন্ট্রোল ইউনিটের ব্যাটারি পরিবর্তন। এই কাজগুলোই মূলত ভোট গ্রহণের দিন হয়ে থাকে। তা আমি এই কটা পয়েন্ট নিয়ে পরপর আলোচনা করব, চলুন দেখে নেওয়া যাক। ভোট গ্রহণ কেন্দ্রে যে জিনিসগুলি টাঙাতে হবে: 1, পোলিং স্টেশন এলাকা নির্ধারণের নোটিশ। 2, ফর্ম 7 এর অনুলিপি, কিভাবে ইভিএম বা ভিভিপ্যাটে ভোট দেওয়া হবে সেই পোস্টার, গুরুত্বপূর্ণ টেলিফোন নম্বর সমূহ, ভোটার তালিকার ওয়ার্কিং কপি। এই 4টি জিনিস আপনাদেরকে বুথের বাইরে এগুলো টানাতে হবে। ভোট শুরু হওয়ার অন্তত 1 ঘন্টা 30 মিনিট আগে যে কাজগুলি সেরে ফেলতে হবে: নিজের সচিত্র পরিচয়পত্র পড়ে নিন, অমোচনীয় কালির দোয়াতগুলি এমনভাবে রাখুন যেন সেখান থেকে কোনো কালি বাইরে না পড়ে যায়। অন্যান্য জিনিসগুলি ঠিক মতন রয়েছে এমন ইভিএম, নির্বাচক তালিকার কপিগুলি, 17A রেজিস্টার, পোলিং এজেন্টদের পাস, আপনার বুথে মাইক্রো অবজারভার, ডিজিটাল ফটোগ্রাফার্স থাকলে তারা উপস্থিত রয়েছেন ইত্যাদি। পোলিং এজেন্টদের ভেতরে আসতে দিন। ডিসিতে দেওয়া প্রার্থীর বা তাদের ইলেকশন এজেন্টদের স্পেসিমেন সিগনেচার ধরে পোলিং এজেন্টদের নিযুক্তিপত্রে অর্থাৎ ফর্ম 10-এ থাকা সইগুলি মিলিয়ে নিন। পোলিং এজেন্ট হওয়ার বিশেষ শর্তসমূহ: তিনি ওই বিধানসভা কেন্দ্রের ভোটার হবেন। এইগুলো কিন্তু আপনাকে চেক করে নিতে হবে। তাকে প্রার্থী বা ক্যান্ডিডেট তার ইলেকশন এজেন্ট একমাত্র ফর্ম 10 এর মাধ্যমেই নিয়োগ করবেন। বুথে তাদের বসার ক্রম হবে এই প্রকারে: প্রথমে জাতীয় স্বীকৃতি রাজনৈতিক দল, তারপরে বসবে রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দল, তারপর রেজিস্টার বা নিবন্ধীকৃত রাজনৈতিক দল, এবং শেষে নির্দল প্রার্থীর পোলিং এজেন্টরা বসবেন। এইভাবে কিন্তু পরপর ক্রম অনুযায়ী রাজনৈতিক দলগুলো পরপর তাদের এজেন্টগুলো এইভাবে বসবে। একই রকমভাবে প্রত্যেক এজেন্টের 2 জন রিলিভার থাকতে পারে। গেট পাস দেখিয়ে তারা ঢুকতে বেরোতে পারবে। যাতায়াতের সময় মুভমেন্ট শিটে তাদের সই করতে হবে। পোলিং এজেন্টরা যে ভোটার তালিকায় মার্কিং করবেন সেটা তারা বুথের বাইরে নিয়ে যেতে পারবেন না। এছাড়াও আরও কয়েকটি জিনিস তাদেরকে মেনে চলতে হবে। বুথের ভেতরে কোনো এক প্রার্থীর একজন মাত্র পোলিং এজেন্টই হতে পারবেন। পোলিং এজেন্টের কোনো ব্যাজ থাকলে তাতে শুধু প্রার্থীর নামই থাকবে। দুপুর 3টের পরে পোলিং এজেন্ট বদলানো যাবে না। তিনি বুথের বাইরে কোনো ভোটারের, যিনি ভোট দিয়েছেন বা এখনো দেননি, সিরিয়াল নাম্বার লেখা স্লিপ পাঠাতে পারবেন না। তিনি নিজের কাছে থাকা ভোটার তালিকা যেখানে তিনি মার্কিং করছেন সেই মার্কিং কপি বুথের বাইরে পাঠাতে পারবেন না বা নিয়ে যেতে পারবেন না। কোনো মন্ত্রী, সাংসদ, বিধায়ক যার নিরাপত্তারক্ষী আছে তিনি পোলিং এজেন্ট হতে পারবেন না। তিনি নিজের নিরাপত্তা পরিত্যাগ করতে চাইলেও সেটি অনুমোদিত নয়। ফর্মটি চ্যাপ্টার 9 প্যারা 943-এর পোলিং এজেন্টস বা রিলিভিং যে এজেন্ট থাকবে তাদের সেই মুভমেন্ট শিটটা হচ্ছে এই শিট। প্রথমেই পোলিং এজেন্টদের সেই সিরিয়াল নাম্বারগুলো এইভাবে আছে। প্রথমে সিরিয়াল নাম্বার, তারপরে নাম্বার এবং নেম, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, নাম্বার অ্যান্ড নেম অফ অ্যাসেম্বলি সেগমেন্ট, নেম অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ এখানে ক্যান্ডিডেটের নামগুলো লিখতে হবে। নেম অফ দ্য পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল পার্টির নাম এখানে লিখতে হবে। নেম অফ দ্য পোলিং এজেন্ট বা রিলিভিং এজেন্টস, তাদের নামগুলো এইভাবে পরপর লিখবেন। টাইম অফ এন্ট্রি, কোন টাইমে সে এন্ট্রি করলো তার সেই টাইমটা এখানে উল্লেখ করতে হবে। সিগনেচার, তারপরে সাইন করাতে হবে। টাইম অফ এক্সিট, কখন বেরিয়ে গেল এই টাইমটা এখানে উল্লেখ করতে হবে এবং পাশে সাইনটাও করিয়ে নিতে হবে। নিচে সিগনেচার অফ দ্য প্রিসাইডিং অফিসার, এখানে প্রিসাইডিং অফিসার সাইন করবেন। মকপোল বা মহড়া ভোট, ভোট শুরু হওয়ার 1.5 ঘন্টা আগে শুরু করতে হবে।
আগে দেখে নিন যে আপনার ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে ভিভিপ্যাট এবং বিইউ যথাক্রমে রয়েছে কিনা। ভিভিপ্যাট থাকবে বিইউর বাঁ দিকে এবং ভিভিপ্যাটের পেপার রোল নবটি উল্লম্ব বা ভার্টিক্যালি থাকবে। সিইউ থাকবে থার্ড পোলিং অফিসারের টেবিলে। 15 মিনিট অপেক্ষা করুন। যদি 2 প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোলিং এজেন্ট না আসেন কিংবা একজন এজেন্ট আসেন, আপনি ভিভিপ্যাটের কেবলটি সিইউতে এবং কেবলটি ভিভিপ্যাটে জুড়ে সিইউ অর্থাৎ কন্ট্রোল ইউনিট সুইচ অন করে ক্লিয়ার বোতাম টিপে দেখিয়ে দিন যে মেশিনে প্রত্যেকটি প্রার্থীর সপক্ষে কোনো ভোট আগে থেকে দেওয়া নেই। মকপোল শুরু হওয়ার সময় এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন। এইবার সিইউতে অবস্থিত ব্যালট বোতাম টিপে উপস্থিত এজেন্টদের বলুন সমস্ত প্রার্থীদের ভোট দিতে। মোট অন্তত 50টি ভোট দিতে হবে এবং প্রতিটি প্রার্থীর বোতামে অন্তত একটি ভোট দিতে হবে। যতগুলো বোতাম থাকবে প্রত্যেকটাই একবার করে চাপতে হবে। এটা দেখার কারণও হচ্ছে যে বোতামগুলো সঠিকভাবে কাজ করছে কিনা। একজন পোলিং অফিসার এজেন্টদের সাথে ভোটিং কম্পার্টমেন্টের থেকে ভিভিপ্যাটটি প্রিন্ট আউট দিচ্ছে সেটি দেখে নেবেন। তিনি হিসাব রাখবেন কোন এজেন্ট কোন নীল বোতামে কটা ভোট দিল। প্রতিটি প্রার্থীর বোতামে ভোট দিতে হবে এবং এজেন্ট উপস্থিত না থাকলে পোলিং অফিসাররাই ভোট দেবেন। ভোট শেষে ক্লোজ বোতামটি টিপুন। রেজাল্ট বোতামে টিপে মহড়া ভোটের ফল দেখিয়ে দিন। ভিভিপ্যাটের পেপার স্লিপ গুনে দেখিয়ে দিন যে স্লিপ এবং সিইউর ফলাফল কোনো তফাৎ নেই এবং প্রতিটি প্রার্থীর ক্ষেত্রেই সিইউ কাউন্টিংয়ের ফল আর তার ভিভিপ্যাটের স্লিপের গণনা একই আছে। ক্লিয়ার বোতাম টিপে সবাইকে দেখিয়ে দিন যে মেশিনের ভেতরে কোনো ভোট নেই। খালি ভিভিপ্যাট পেপার স্লিপ কম্পার্টমেন্ট সবাইকে দেখিয়ে সেটি সিল করে দিন। মকপোল হয়ে গেছে এই মর্মে এসএমএস পাঠিয়ে দিন অথবা ইসি নেটে আপডেট করুন। ইসি নেট হচ্ছে একটা অ্যাপস যেটা আপনাদের প্রত্যেকের ইনস্টল করতে হবে প্রিসাইডিং অফিসারকে। এই অ্যাপেই কিন্তু আপনি এসএমএস করতে পারবেন বা জানাতে পারবেন। আপনার বুথে ভিডিওগ্রাফার থাকলে পুরো মকপোল ঘটনাটির ভিডিওগ্রাফি করবেন। মকপোল বা মহড়া ভোটের স্লিপগুলির পেছনে ইসি থেকে প্রদত্ত এবং 3 সেন্টিমিটার বাই 1.5 সেন্টিমিটার মাপের রবার স্ট্যাম্প মকপোল স্লিপে মারতে হবে। স্লিপগুলি একটি নির্দিষ্ট কালো এবং পুরু কাগজের খামের ভেতরে ঢুকিয়ে রাখুন। খামের বাইরে প্রিসাইডিং অফিসারের সিল মারুন। এই খামে প্রিসাইডিং অফিসার এবং এজেন্টরা সই করবেন। এই বাম দিকে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কালো রঙের খাম। এই খামের ভিতরেই যে মহড়া ভোট হলো, মকপোল হলো তার স্লিপগুলো অবশ্যই স্ট্যাম্প করে এর ভিতরে ঢুকিয়ে দিতে হবে। দেওয়ার পরে প্রিসাইডিং অফিসার এবং তার এজেন্টরা অবশ্যই সই করবেন এবং এই খামের উপরে এই খামটির বাইরে লেখা থাকবে যে বুথে আপনি ভোট নিতে এলেন সেটির নাম এবং নম্বর লিখবেন। বিধানসভা নির্বাচন কেন্দ্রের নাম এবং নম্বর লিখবেন। লাস্ট হচ্ছে নির্বাচনের তারিখ, ওটাই খামের উপরে লিখবেন। প্রিসাইডিং অফিসার এবং এজেন্টরা খামের পিঙ্ক পেপার সিল এর ওপরে তাদের সই করবেন। প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট 1 2 কপি তৈরি করে পোলিং এজেন্টদের সই করিয়ে নিন। মাইক্রো অবজারভার থাকলে তার সই নিন। আপনি নিজে সই করুন। কোনো পোলিং এজেন্ট না থাকলে এটাও উল্লেখ করতে ভুলবেন না। প্রিসাইডিং অফিসার গ্রিন পেপার সিল বা সবুজ পেপার সিল কিভাবে লাগাবেন। কন্ট্রোল ইউনিটের সুইচ অফ করে দিন। কেবলের সংযোগ অর্থাৎ কেবলের যে তারটি আছে এটা সংযোগ বিচ্ছিন্ন করে দিন। প্রিসাইডিং অফিসার গ্রিন পেপার সিলের সিরিয়াল নাম্বার কথাটির নিচে নিজে পূর্ণ স্বাক্ষর করবেন এবং এজেন্টদের সই করিয়ে নেবেন। রেজাল্ট সেকশনের ইনার ডোরের প্লাস্টিক ফ্রেমের ভেতর দিয়ে সিলটিকে এমনভাবে ঢুকিয়ে দিন যেন সেটির সবুজ দিকটি বাইরের থেকে দেখা যায়। রেজাল্ট সেকশনের ইনার ডোরে এই 2 ছিদ্রের থেকে দেখা যায়।
এইবার ইনার কম্পার্টমেন্টটির ডোরটি এমনভাবে চেপে বন্ধ করুন যাতে সিলের খোলা দুই প্রান্ত ওপরে এবং নিচে বেরিয়ে থাকে। 17C পার্ট 1 আইটেম 9 অনুসারে অ্যাকাউন্ট অফ পেপার সিল তৈরি করুন। অব্যবহৃত বা কোনো রকম ক্ষতিগ্রস্ত পেপার সিল থাকলে সেটি আরোকে ফিরিয়ে দিতে হবে। প্রিসাইডিং অফিসারের ডায়েরিতে তার উল্লেখ থাকতে হবে। বন্ধুরা, বাম দিকে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে স্পেশাল ট্যাগ, এবং ডান দিকে এগুলো হচ্ছে গ্রিন পেপার সিল, আর এটা হচ্ছে পিঙ্ক পেপার সিল। নিচে আরেকটি অ্যাড্রেস ট্যাগ। এটা হচ্ছে ইভিএম কন্ট্রোল ইউনিট বা সংক্ষেপে বলা হচ্ছে সিইউ। রেজাল্ট সেকশন, এটা হচ্ছে ইভিএম মেশিন। এই মেশিনের এটা হচ্ছে ক্লোজ বাটন। এখানে যেটা দেখা যাচ্ছে সাইডে হোলস টু পাস স্ট্রেট ফর সিলিং, এটা সিলিং করতে লাগবে, এটা হোল আছে, সিলিং করার জন্য কাজে লাগবে। আর এটাকে বলা হচ্ছে ইনার কম্পার্টমেন্ট ডোর। ডান দিকে এটা হচ্ছে রেজাল্ট বাটন, এটা হচ্ছে প্রিন্ট বাটন। ডান দিকে ক্লিয়ার বাটন, আর এটা হচ্ছে ডোর, আউটডোর বলা হচ্ছে, যেটা আপনারা বাম দিকে দেখতে পাচ্ছেন। এটা তুললেই কিন্তু আপনি এইগুলো পুরো দেখতে পাবেন। এইখানে সিলটা করতে হবে। আর ইনার ল্যাস, এটা হচ্ছে ইনার ল্যাসেস। আর এটা হচ্ছে ইভিএম কন্ট্রোল ইউনিট ডিসপ্লে সেকশন। এইখানে বাম দিকে আপনারা যেটা গ্রিন লাইট দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে পাওয়ার অন ল্যাম্প। যখন আপনি পাওয়ার অন করবেন তখন এই ল্যাম্পটা জ্বলবে। আর ডান দিকে যে লাল ল্যাম্পটা দেখতে পাচ্ছেন রেড কালারের, এটা হচ্ছে বিজি ল্যাম্প। যখন কেউ ভোট দেবে তখন কিন্তু এই ভিজি ল্যাম্পটা জ্বলবে। এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ইভিএম মেশিনের ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে পাওয়ার অন ল্যাম্প গ্রিন লাইট, এটা বিজি ল্যাম্প, যেটা আমরা এর আগের ছবিটা দেখলাম। আর এটা হচ্ছে ডিসপ্লে সেকশন, এইখানে আপনি ডিসপ্লে দেখতে পাবেন। এটা হচ্ছে ক্যান্ডিডেট সেট সেকশন, এটা আপনাদের দরকার নেই। রেজাল্ট সেকশন, আর এটা হচ্ছে ব্যালট সেকশন, যখন ভোট দেবে তখন এই ব্যালটটাই চাপতে হবে। সিলিংটা হবে, এই সিলিং এর প্রসেসটা এখানে দেখানো হয়েছে। এইভাবে আপনারা গ্রিন পেপার সিলটি এইভাবে উল্টো দিকে করে এর ভিতরে প্রবেশ করাতে হবে। তারপরে এইভাবে দুই পাশে বেরিয়ে থাকবে সমানভাবে, এবং গ্রিন কালারটা এইভাবে দেখা যাবে এবং রেড কালারটা এইভাবে দেখা যাবে। তারপরে এইভাবে উল্টে দিয়ে ঢাকনাটা দেওয়ার পরে এ এবং বি পার্টটা থাকবে, তারপর বি পার্টটা এদিকে যাবে। এইভাবে আপনারা পরপর সিল করবেন। যে সিল করলে এরকম দেখাবে। আপনারা এই ব্যালট ইউনিটটি দেখতে পাচ্ছেন এখানে। এখানে একটা গ্রিন লাইট আছে। এটা যখন চাপ দেওয়া হবে তখন এটা কিন্তু জ্বলবে। আর এইগুলো হচ্ছে থাম্ব হুইল উইন্ডো, তারপরে ক্যান্ডিডেট বাটন, তারপর এটা হচ্ছে ক্যান্ডিডেট ল্যাম্প। যখন আপনি যে ক্যান্ডিডেট আপনি এই বাটনটি অন করবেন বা প্রেস করবেন তখন এই লাইটটা জ্বলবে। এটা হচ্ছে ব্যালট পেপার স্ক্রিন। এই যে ব্যালটটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের সিম্বলগুলো এভাবে দেখা যাবে, এবং বাম দিকে ক্যান্ডিডেটের নাম তার সিরিয়ালগুলো এভাবে থাকবে। আর এটা হচ্ছে ইন্টারকানেক্টিং কেবল। এরপরে কন্ট্রোল ইউনিট ক্লোজ করে সিল করা বা স্পেশাল ট্যাগ দিয়ে ইনার কভারটি সিল করা। স্পেশাল ট্যাগে সিইউ এর সিরিয়াল নাম্বারটি লিখুন। ট্যাগটির পেছনে সই করুন এবং এজেন্টদের সই করান। এজেন্টদের বলুন স্পেশাল ট্যাগের সিরিয়াল নাম্বারটি টুকে নিতে। এরপরে সিইউর ইনার ডোরের দুই ছিদ্রের ভেতর দিয়ে, যেটা আপনাদের ছবিতে দেখালাম, এবং স্পেশাল অ্যাড্রেস ট্যাগের ছিদ্রের ভেতর দিয়ে একটি টুইন থ্রেড ঢুকে স্পেশাল অ্যাড্রেস ট্যাগটি আটকে দিন। গালা দিয়ে সিল করে দিন। টুইন থ্রেডটি এতটাই দৈর্ঘ্যের হবে যেন স্পেশাল অ্যাড্রেস ট্যাগটি ইভিএম এর বাইরে গালা দিয়ে সিল করা যায়, যাতে ইভিএম এ কোনো গালা না পড়ে। স্পেশাল অ্যাড্রেস ট্যাগটি এমনভাবে বসাতে হবে, রেজাল্ট কম্পার্টমেন্টের ইনার ডোরের ওপরে বসাতে হবে, যাতে
ট্যাগটির মাঝে ছিদ্র দিয়ে ক্লোজ বোতামটি বেরিয়ে থাকে। প্রিসাইডিং অফিসারের ডায়েরির নির্দিষ্ট জায়গাগুলি পূরণ করুন। অব্যবহৃত এবং কোনো রকম ক্ষতিগ্রস্ত ট্যাগ আরোকে ফিরিয়ে দিতে হবে। সিইউ ক্লোজ করে সিল করা বা আউটার কভারটি সিল করা। রেজাল্ট সেকশনের আউটার কভারটি একটু চেপে এমনভাবে বন্ধ করতে হবে যাতে পেপার সিলের দুই প্রান্ত বাইরে বেরিয়ে থাকে। রেজাল্ট সেকশনের আউটার কভারটি সিল করতে হবে সেটির বাইরের বাঁদিকে থাকা দুটি ছিদ্রের ভেতর দিয়ে একটি সুতো ঢুকিয়ে একটি গিঁট বেঁধে তারপর সেই গিঁটের সাথে একটি অ্যাড্রেস ট্যাগ বেঁধে দিতে হবে। এই ট্যাগের অতিরিক্ত সুতোটি প্রিসাইডিং অফিসারের সিলটি গালার সাহায্যে সিল করে ফেলতে হবে। উপস্থিত এজেন্টদের বলতে হবে যে তারা চাইলে অ্যাড্রেস ট্যাগেও তাদের সিল লাগাতে পারেন। এই স্ট্রিপ সিল এবার থাকছে না, সেই কারণে এখানে লেখাটা কাটা আছে। এই সিলটির ভেতরের দিকে আঠা লাগানো ABD অংশ থাকে এবং বাইরের দিকে সি অংশ থাকে, এটাও থাকছে না। এই সবুজ সিলটির ক্রম অনুসারে প্রথমে এ, তারপর বি এবং সি অংশটি লাগাতে হবে। তারপর সিলটির অতিরিক্ত অংশ সিওর চারপাশে পেঁচিয়ে সবশেষে ডি অংশটি সামান্য শক্ত করে লাগাতে হবে। খেয়াল রাখতে হবে যেন সিলটি ছিঁড়ে না যায়। তা এই জিনিসগুলো এবার থাকছে না। কি থাকছে? স্পেশাল অ্যাড্রেস ট্যাগ লাগানোর সময় খেয়াল রাখতে হবে যেন এর দ্বারা ক্লোজ বোতামটি ঢেকে না যায়। অব্যবহৃত এবং কোনো রকম ক্ষতিগ্রস্ত সিল রিটার্নিং অফিসারকে ফিরিয়ে দিতে হবে। এখন আপনার ইভিএম ভোট গণনার জন্য তৈরি। ব্যালট ইউনিটটিকে ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে রাখুন এবং সিইউকে রাখুন তৃতীয় পোলিং অফিসারের টেবিলে। সিলিংয়ের কাজ হয়ে গেলে তারপরে ইসিনেট অ্যাপ থেকে মকপোল রিপোর্ট আপডেট করবেন। পরে প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 1 মকপোল সার্টিফিকেট এটা রেডি করবেন এবং সিরিয়াল নাম্বার অনুযায়ী নেম অফ দ্য ক্যান্ডিডেট ইনক্লুডিং নোটা টু বি reprinted. Number of votes cast during mock poll. Number of votes displayed in CU1 checking the result. Number of VVPAT printed paper slip against candidates. Result displayed in CU and printed paper slips count failed with each other yes or no. Signature of the polling agents with party abbreviation অথবা ইন্ডিপেন্ডেন্ট এখানে তার সাইন করবে পোলিং এজেন্টরা। টোটাল এইভাবে সব ফিল আপ করার পরে নিচের দিকে আসবেন, আরেকটি পেজ আপনার সামনে আসবে। এগুলো সব ফিল আপ করতে হবে। নেম অফ দ্য পোলিং এজেন্ট, নেম অফ পার্টি, নেম অফ দ্য ক্যান্ডিডেট, সিগনেচার অফ দ্য পোলিং এজেন্ট। এগুলো ফিল আপ করার পরে প্রিসাইডিং অফিসার তার সাইন করবেন, এগুলো পূরণ করবেন। তারপরে প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 4 ইভিএম বা ভিভিপ্যাট রিপ্লেসমেন্ট যদি হয়ে থাকে, মক পোলের সময় যদি কোনো মেশিনের কোনো গন্ডগোল হয় সেই ক্ষেত্রে আপনারা রিপ্লেসমেন্টের জন্য এই ফর্মটা ফিল আপ করবেন। এরপরে সেটিং আপ অফ বিইউ, সিইউ অ্যান্ড ভিভিপ্যাট অ্যাট পোলিং স্টেশন। কীভাবে সেটিং করবেন বিইউ, সিইউ এবং ভিভিপ্যাট তার নিদর্শন এখানে আছে। প্রথমে বিইউ থেকে ভিভিপ্যাটে যাবে এবং ভিভিপ্যাট থেকে কন্ট্রোল ইউনিটে যাবে। এইভাবে কিন্তু মেশিনটা সেট করতে হবে এবং কানেক্ট কেবল অফ বিইউ এইভাবে কেবল কানেক্ট করতে হবে। দুটো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পরস্পরের সঙ্গে এইভাবে কানেক্ট করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে। এরপরে সিলিং অফ সিইউ অ্যান্ড ভিভিপ্যাট আফটার মক পোল, এটা আগেই বলা হয়েছে, তবু আপনারা কীভাবে সিল হচ্ছে এখানে পরপর আপনারা দেখে নিতে পারেন এইভাবে করে। মক পোল ব্যালট স্লিপযুক্ত খামটি গোলাপি কাগজ সিল সহ সিলিং করা। মক পোলের পরে প্রিসাইডিং অফিসার ভিভিপ্যাট ইউনিটের ড্রপ বক্স থেকে সমস্ত ব্যালট স্লিপগুলি সরিয়ে তাদের পেছনের দিকে রবার স্ট্যাম্পের দ্বারা মক পোল স্লিপ স্ট্যাম্প 3 সেন্টিমিটার বাই 1.5 সেন্টিমিটার যাতে সিলটা করা হয় এবং কালো খামে রেখে সিল করা হয়।
খামের উপর প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্টরা সই করবেন। খামের উপর বুথ নাম্বার ও নাম, বিধানসভা কেন্দ্রের নাম ও ভোট গ্রহণের তারিখ লিখতে হবে এইভাবে। তারপরে খামটি একটি গোলাপি কাগজ সিল দিয়ে সিল করুন। সিলের উপর প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্টরা সই করবেন। ইভিএম সিলিং, ফ্রেমের মধ্যে সবুজ পেপার সিল ঢোকান। এইভাবে কিন্তু ফ্রেমের ভিতরে গ্রিন পেপার যে সিলটি আছে সেই সিলটা এইভাবে ঢোকাতে হবে। এরপরে পরের স্টেপ, সবুজ পেপার সিল দুপাশে বেরিয়ে থাকবে সমানভাবে। এইভাবে সমানভাবে কিন্তু বেরিয়ে থাকবে। পরের স্টেপ, রেজাল্ট সেকশন বন্ধ করুন। এবার এই রেজাল্ট সেকশনটা এইভাবে বন্ধ করে দিতে হবে। তারপরে এটা এইভাবে দেখা যাবে। এরপরে রেজাল্ট সেকশনের অভ্যন্তরীণ সেকশন এইভাবে সিল করতে হবে। তারপরে স্পেশাল ট্যাগটি এমনভাবে ফিক্সড করুন, এই যে স্পেশাল ট্যাগটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ট্যাগটা এমনভাবে সিল করতে হবে, ফিক্সড করতে হবে, যেন ক্লোজ যে বাটন, এই যে ক্লোজ বাটনটি সেটা যেন দেখা যায়। সেইভাবে কিন্তু সিলটা হবে। আরেকটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, এই যে স্পেশাল ট্যাগটা লাগানো হচ্ছে, এই লাগানোর সময় দয়া করে খেয়াল রাখতে হবে যে ক্লোজ বাটনটি আবার চাপা না হয়ে যায়। তাহলে কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। এরপরে টোটাল সিলিং করার পরে আপনার ইভিএম মেশিনটা কিন্তু দেখতে এরকমই লাগবে। রেজাল্ট সেকশনের দরজাটি এমনভাবে বন্ধ করুন যাতে এই যে গ্রিন পেপার সিলটি বাইরে বেরিয়ে থাকে এবং দরজাটি অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করা থাকে। এটা হচ্ছে ভিভিপ্যাট। প্রিসাইডিং অফিসার এবং পোলিং এজেন্টরা মক পোল শেষ হওয়ার পরে ভিভিপ্যাটের সিলিং ড্রপ যে বক্স আছে, এই বক্সের জন্য ব্যবহৃত অ্যাড্রেস ট্যাগে স্বাক্ষর করবেন। এইভাবে অ্যাড্রেস ট্যাগ এখানে লাগাতে হবে। এইভাবে কিন্তু অ্যাড্রেস ট্যাগটা আপনাদের সাইন করতে হবে। ব্যালট স্লিপ বগি থেকে সমস্ত ব্যালট স্লিপগুলি সরান এবং কালো খাম এবং প্লাস্টিকে রাখুন বক্স সিল করার জন্য। এরপরে রিজার্ভ ইভিএম এবং ভিভিপ্যাটগুলি শনাক্ত করুন। রিজার্ভ মেশিনের গায়ে রিজার্ভ লেখা গোলাপি স্টিকার লাগানো থাকবে। মহড়া ভোটের সময় মেশিন খারাপ হলে সেক্টর অফিসারের থেকে এই মেশিন নিতে হবে। সেক্টর অফিসার রিজার্ভ মেশিন থেকে মেশিন দিয়ে মকপোলের ডিফেক্টটি নিয়ে নেবেন ও তার ক্যারিং কেসের গায়ে মকপোল রিপ্লেসড স্টিকার লাগাবেন। বিধানসভা ভোটের ক্ষেত্রে স্টিকারের রং হবে গোলাপি এবং এর সাইজ হবে 15 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার। এটা হচ্ছে একটা স্যাম্পল। এরকম রিজার্ভ বলে লেখা থাকবে। তারপরে আরেকদিকে লেখা থাকবে মকপোল রিপ্লেসড। দেখতে পাচ্ছেন এইভাবে। তারপর রিজার্ভ বলে এটা উল্টো দিকেও লেখা থাকবে। মকপোল মকপোল রিপ্লেসড এটা এভাবে লেখা থাকবে। এটা একটা স্যাম্পল কপি। এরপর কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাকটির পরিবর্তন। যদি ব্যাটারি কাজ না করে বা লো হয় সেক্ষেত্রে কি করণীয়? কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাক অর্থাৎ ব্যাটারি সঠিকভাবে কাজ না করলে বা লো ব্যাটারি প্রদর্শিত হলে প্রিসাইডিং অফিসারগণ নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করবেন। ১. প্রিসাইডিং অফিসার তাৎক্ষণিকভাবে কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাক প্রতিস্থাপনের জন্য সেক্টর অফিসারকে অবহিত করবেন। এই উদ্দেশ্যে অতিরিক্ত পাওয়ার প্যাকগুলি সরবরাহ করা হবে। ২. প্রিসাইডিং অফিসার, পোলিং এজেন্টস এবং সেক্টর অফিসারের উপস্থিতিতে কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাকটি প্রতিস্থাপন করবেন। প্রিসাইডিং অফিসার আবার কন্ট্রোল ইউনিটের ব্যাটারি বিভাগটি সুতো এবং অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করবেন এবং ট্যাগটিতে পোলিং এজেন্টদের স্বাক্ষর গ্রহণ করবেন। এরপরে পাওয়ার প্যাকটি যদি চেঞ্জ হয় সেই ক্ষেত্রে এই যে ফর্মটি, পাওয়ার প্যাক চেঞ্জ হলে প্রিসাইডিং অফিসার তার রিপোর্টে পার্ট 2 পাওয়ার প্যাক রিপ্লেসমেন্ট ইন সিইউ এই ফর্মটা ফিল আপ করে সিগনেচার করবেন এবং সেই সঙ্গে নেম অফ দ্য পোলিং এজেন্ট, নেম অফ দ্য পার্টি, নেম অফ দ্য ক্যান্ডিডেট আর প্রত্যেক এজেন্টের এখানে সাইন নিতে হবে। এরপরেই ভোট গ্রহণ শুরু করতে হবে। প্রিসাইডিং অফিসার ভোট গ্রহণের গোপনীয়তা রক্ষণাবেক্ষণ সম্পর্কে আরপি অ্যাক্ট 1951 128 বিধানগুলি পড়বেন। প্রিসাইডিং অফিসার ভোট গ্রহণ শুরুর বিষয়ে প্রিসাইডিং ডিক্লারেশন পার্ট 1 এ উপস্থিত পোলিং এজেন্টদের স্বাক্ষর গ্রহণ করবেন ও নিজে সই করবেন। প্রাথমিক কাজকর্ম শেষ না হলে ভোট গ্রহণ শুরুর জন্য
নির্ধারিত সময়ে 3 থেকে 4 জন ভোটারকে বুথে প্রবেশ করান। ভোট শুরুর এসএমএস বার্তা পাঠিয়ে দিন। ইসিনেটে ইসিনেটে আপডেট করুন। এই ক্ষেত্রে মনে রাখতে হবে, ভোট গ্রহণ শুরু হতে 2 ঘন্টারও বেশি দেরি হয়, তবে ইসিআই দ্বারা বিপুল ঘোষণা দেওয়া হবে। ভোটদান তালিকায় পিবি বা ইডি ছাড়া অন্য কোনো এন্ট্রি নেই বলে পোলিং এজেন্টদেরকে প্রদর্শন করুন। অর্থাৎ এখানে ভোটার তালিকায় পিবি এবং ইডি এইগুলো ছাড়া অন্য কোনো যদি এন্ট্রি নেই, অন্য কোনো এন্ট্রি বা চিহ্ন নেই, সেই ক্ষেত্রে পোলিং এজেন্টদেরকে দেখাতে হবে। ভোটার রেজিস্টার অর্থাৎ ফর্ম 17A কোনো এন্ট্রি নেই, প্রদর্শন করাতে হবে। পোলিং এজেন্টদের সাথে সময় মিলিয়ে নিন। ভোটার রেজিস্টার 17A তে প্রথম ভোটারের সই করার আগে পোলিং অফিসার 1 প্রিসাইডিং অফিসারের সাথে যাচাই করে 17A তে কালিতে লিপিবদ্ধ করবে যে টোটাল ইন দ্য কন্ট্রোল ইউনিট চেকড অ্যান্ড ফাউন্ড টু বি 0। বন্ধুরা, এইভাবেই ভোট গ্রহণ প্রক্রিয়াটা শুরু হবে এবং আস্তে আস্তে চলতে থাকবে। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।